মুখার্জি পার্কের পুজো প্রাঙ্গণে যারা তখন দাঁড়িয়ে আমরা কাকে মহিষাসুর ভাবছি সেটাও একটা দেখার বিষয়। কাঠামো রয়েছে, আমরা এগিয়ে চলি। মা দুর্গার একটি মূর্তি। ঘড়ির কাঁটায় এখন বাজে 5:25, 18 তারিখ রোববার। আর এই মুহূর্তে আমি রয়েছি জগৎ মুখার্জি পার্ক, তাদের পুজোর যে প্রিমিসেস তার ঠিক সামনে। আজ তাদের খুঁটি পুজো, যার মধ্য দিয়ে এবছরের অর্থাৎ 2025-এ শারদযাত্রার সূচনা হতে চলেছে। এই অংশটা এরকম প্যান্ডেল মতো করা রয়েছে, আর পুজোটা চলছে ওই অংশটাতে। পুরোহিত মশাই পুজোতে বসে গিয়েছেন, এই মুহূর্তে পুজো চলছে, আর খুঁটিটা রয়েছে এই অংশটাতে। বেশ কিছু ছবি রয়েছে খুঁটির মধ্যে, আর কিছুটা এরকমভাবে সাজানো হয়েছে খুঁটিটা। এই অংশটাতে একটা কাঠামো রয়েছে, যেটা দিয়ে মায়ের প্রতিমা তৈরি হবে। তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সেই সকল বন্ধুদের যারা আমাদের এই সুন্দর মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করে নিয়ে যেতে। 1 নম্বর ওয়ার্ড সাধারণ শ্রী গোপীনাথ ঘোষ, শ্রী শিলেন্দু মুখার্জি, শ্রী অমিত কর রয়েছেন জগৎ মুখার্জি পার্কের সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী কমিটির সভাপতি শ্রী কৃষ্ণকান্ত সাহা, রয়েছেন শ্রী নীতিশ সাহা। 2025 বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করছি জগৎ মুখার্জি পার্কের খুঁটি পুজো প্রাঙ্গণে একটি মা দুর্গার মূর্তি রাখা থাকে। এবছরও তার অন্যথা নয়। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন যারা পুজোর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছেন আরো অনেকেই রয়েছেন, সাংবাদিক বন্ধুরা রয়েছেন, চিত্র সাংবাদিক বন্ধুরা, আমাদের শুভযোদ্ধারা রয়েছেন যাদের তো দাদা, জগৎ মুখার্জি পার্কের সাথে আপনার নামটা এখন জুড়ে গেছে বলা যেতে পারে, তো বিষয়টা কিভাবে দেখছো? যেভাবে দেখে একদম একটা ভালো কিছু করা, ভালো একটা পুজো উপহার দেওয়া, চিন্তাধারা থেকে কাজ করা। আমার কাছে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন নন্দিতা, হ্যাঁ, উনি আমাদের পুরো ইলেকট্রিকটা করেন। এবার ওনার কাজ তো বুঝতেই পারছি ধরনের হতে চলেছে, কারণ পুরোটাই টেকনোলজি বেস একটা কাজ, সেইভাবে আমরা করছি। আশা রাখছি সবার ভালো লাগবে। আচ্ছা, আমরা দেখলাম এআই আশীর্বাদ না অভিশাপ, মানে এই দিকটাই আমরা কি দেখতে চলেছি? এটা আমরা দুটো প্রেক্ষাপটে দেখো, তুমি বিচার করতে পারবে যে এটা আশীর্বাদ না অভিশাপ। এটা আমি বলবো না, কারণ এটা দর্শকরাই দেখার পর ফিল করবে যে সত্যি তো আমরা কী অবস্থায় যেতে চলেছি, কোন জায়গায় পৌঁছাচ্ছি, সেটা আমার কাছে আশীর্বাদ না অভিশাপ। আচ্ছা, কিছুদিন আগে আমরা দেখলাম প্রাইম মিনিস্টারও একটা জায়গায় গিয়ে এআই নিয়ে ভাষণে হয়তো উনিও একটা জিজ্ঞাসা চিহ্ন তুলে দিয়েছে যে আমরা এআইটা সত্যি কি আমাদের কাছে গ্রহণযোগ্যতা, সেদিক দিয়ে কিছু যদি বলো। হ্যাঁ, সকলের কাছে একটা প্রশ্ন। দেখো, আমরা এর ভালো দিকও দেখেছি। যখন কম্পিউটার আসে তখন আমরা কিন্তু করেছিলাম যে বহু মানুষের চাকরি চলে যায়। হ্যাঁ, কিন্তু কম্পিউটার আসার পর দেখলাম নতুন দিগন্ত খুলে। এটা তো ভালো দিক দেখেছি, কিন্তু এটা যে পর্যায়ে যেতে চলেছে তার যে পরিণামগুলো হবে বা একদম অবশ্যম্ভাবী ওটা হচ্ছেই, সেই দিকেই যাচ্ছে, সেই বিষয়গুলোই আমরা পড়ে এই কাজটা করছি। অর্থাৎ তখন তুমি দেখে বলতে পারো যে এটা অভিশাপ না আশীর্বাদ। প্রতিমায় কি চমক থাকছে? প্রতিমা পুরোটাই চমক, প্রতিমার একটা আলাদা রূপ,
এখানে দেখা যাবে। এবং শুধু প্রতিমা না, ওই প্রতিমার সঙ্গে তো মহিষাসুরকেও তখন দাঁড়িয়ে আমরা কাকে মহিষাসুর ভাবছি সেটাও একটা দেখার বিষয়। হ্যাঁ, অর্থাৎ সেটাও দেখা যায়। আচ্ছা, তো ফিল্ডে কাজ কবে থেকে শুরু হচ্ছে? আমাদের এই সপ্তাহ থেকেই শুরু হয়। তো দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও? হ্যাঁ, দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বার্তা? দর্শনার্থীরা যেমন প্রত্যেক বছর ভিড় করে আসেন এটা আশা নিয়ে ভালো কিছু দেখার জন্য, এবারও আসুন, প্লিজ কেউ নিরাশ হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, জিজ্ঞেস করছি।